যাক না থেমে এরকম সুন্দর মুহূর্ত নয়তো বারবার ফিরে আসুক আজকের এই দিনটা। আজকের এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কেননা এই দিনটা আমি কখনোই ভুলবো না। তো আজকের এই দিনটাতে আমি কোথায় গেছিলাম, কি করছি, কি সারপ্রাইজ পাইছি এবং কি কি গিফট পেলাম, সব কিছুই থাকবে আজকের এই ব্লগে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো এর আগে তোমাদের আগের ব্লগে তোমরা অলরেডি দেখে ফেলছো। আমি দেখছি যত আমি ভয়েস দিতে বসলে বাইরে আইসক্রিমওয়ালা, আলুওয়ালা, পেঁয়াজওয়ালা, মানে এদের ডাকাডাকি শেষ নেই। বাইরে খুবই একদম কথা বলতে শুরু করে। আমি যদি একটা ভিডিওতে ভয়েস দিতে বসি দেন মিনিমাম আধা ঘন্টা লাগে শুধু ওনাদের আওয়াজের কারণে। তার উপর হচ্ছে আমাদের বাসার পাশে হচ্ছে ফ্ল্যাট করতেছে, মানে বাসার বাড়ির কাজ চলতেছে। ওনারা তো আছে অলরেডি, একটু পরপর ঠক ঠক পক পক করার তালেই আছে। মানে এত শব্দের কারণে আমি তো দিনের বেলা একদমই ভয়েস দিতে পারি না। বাট যদিও রাতের বেলা তো ইম্পসিবল, কখনোই সম্ভব নয়, কেননা বাবু রাতে তো ঘুমায়, আমার কাছে থাকে, আমি একদমই রাতে ভয়েস দিতে পারি না। তো দিনের বেলা যদি বা ভয়েস দিতে পারি, বাবুকে ঘুম পাড়ায় দেন হচ্ছে বিকালের দিকে দেই। বাট এই যত আলুওয়ালা, পেঁয়াজওয়ালা সব আসবে। তো যাই হোক, চলো তোমাদের সাথে এইগুলো কথা না বলে কাজের কথাগুলো বলি। তো আমরা নবীনগর ওইখান থেকে বের হয়ে দেন হচ্ছে পাশে কুটির শিল্প ছিল, সেখানে চলে আসছি। এখানে কিছু নেওয়ার উদ্দেশ্যে না, জাস্ট একটু ঘোরার উদ্দেশ্যে। তো তোমাদের ভাইয়া এর আগেও আমরা আসছিলাম, দেখছি, তারপরে তোমাদের ভাইয়াকে বারবার বলতেছিলাম এটা এখানে, ওটা ওখানে, এটা দিয়ে এটা করে, ওটা দিয়ে এটা করে। তো আমার কাছে কসমেটিকগুলো ভীষণ ভালো লাগছে। দেন হচ্ছে শুধু আমরা ঘুরছি এতটুকুই। আর এই ঘর সাজানো যে মাটির জিনিসগুলো, টপ, এগুলো আমার কাছে ভীষণ সুন্দর লাগে। তো সবচেয়ে বড় কথা, কিছু কেনাটা বড় কথা না বা খাওয়াটা বড় কথা না। আমি এর আগেও বলছি তোমাদের ভাইয়ের সাথে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। ও যদি সারাদিন আমাকে নিয়ে হাঁটে দেন তারপর আমি বলবো না যে আমাকে হচ্ছে রিক্সাতে নাও বা গাড়িতে নাও, বা আমি হাঁটতে পারবো না, তোমার সাথে ঘুরবো না, এরকম কিছু কখনোই বলবো না, কেননা আমার কাছে ওর সাথে হাঁটতেও ভালো লাগে। তো তারপরেও ব্যস্ত মানুষ, সময় খুবই কম পায়। তো যতটুকু সময় পায় আলহামদুলিল্লাহ চেষ্টা করে পরিবারের সাথে সময়টা কাটানোর। দেন যাই হোক, আমরা সুন্দর করে কুটির শিল্পটা হেঁটে পুরাটা একদম ঘুরে দেখলাম, তারপরে বের হয়ে গেছি। তবে সবচেয়ে ভালো লাগে আমার এই কুটির শিল্পতে আসলেই কসমেটিকের জিনিসগুলো, দেন হচ্ছে ঘর সাজানো যে আইটেমগুলো, এগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এবার সবচেয়ে ভালো লাগছে চুড়ির আলনাটা, এটা মেবি চুড়ি রাখে, আমার কাছে ভীষণ ভালো লাগছে। এই যে দেখো, আমি বলছি না ভয়েস দিতে বসলে যত প্রবলেম, এখন আবার বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমরা অলরেডি আওয়াজ শুনতে পাবা যে বাইরে কি পরিমাণ বাতাস বইতেছে। তাহলে বলো যে আমি ভয়েস দিতে বসলে কত প্রবলেম হয়। একটু সুখ দুঃখের আলাপ যে তোমাদের সাথে করব, একটু ভালোবাসার মুহূর্তগুলো যদি একটু শেয়ার করবো, আমি বাহিরের আওয়াজে সব কিছু ভুলে যাই। তো যাই হোক, এখানকার জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগছে। এই কোরআন রাখার রেহালটা আমার কাছে অনেক ভালো লাগছে। তারপরে মেবি অনলাইনে যে দোলনাগুলো দেখি সেগুলো এবার কুটির শিল্পতে নিয়ে আসছে। দোলনাগুলোও সুন্দর ছিল, বাট প্রাইসগুলো আমি একদমই জিজ্ঞেস করি না, কেননা আমি এখন নিব না, শুধু শুধু অযথা প্রাইস জিজ্ঞাসার কোনো দরকার হয় না। তো আমরা এখানে দেখতেছিলাম, যেহেতু সবসময় অনলাইনে দেখছি, বাট সামনাসামনি ধরে দেখলাম এরকম একটা দোলনা আমাদের বাসায় আছে ছোট। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবো, তবে নেক্সট ব্লগটা আরও সুন্দর হবে।